হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নদী কুকিং অ্যান্ড ব্লগস এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি। বেশ 10 দিন যাবত কিন্তু আমি কোনো ভিডিও আপলোড করি না, যেহেতু গ্রামে ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে কিন্তু আমি অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি, অনেক বেশি ব্যস্ত সময় কাটিয়েছি, যার কারণে আমি কারো ভিডিও দেখতেও পারিনি আর আমি নিজের ভিডিওগুলো আপলোড করতে পারিনি। এর জন্য আমার সকল প্রিয় প্রিয় আপু ভাইয়া এবং আমার কাছের সমস্ত শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো অনেকদিন যে পর যে একটি ভিডিও দিয়েছি, যারা আমাকে মন থেকে ভালোবাসেন প্লিজ আমার ভিডিওটি পুরোটা দেখবেন। আর আশা করি এখন থেকে আমি সবার ভিডিও দেখব এবং সবাই আমার ভিডিও দেখবেন, কারণ এখন আমি কন্টিনিউ প্রতিদিনই ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো আজকে নিয়ে আসছি গ্রাম থেকে দেশি মোরগ। তো এই যে দেখতে পেয়েছেন কতটা সুন্দর হয়েছে আমার এই দেশি মোরগ রান্না। তো এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন কিন্তু বাহিরে ঝুমঝুম অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে, যার কারণে মোরগটা আপনাদের পুরোপুরি দেখাতে পারিনি। তো এটাকে আমরা বাহির থেকে সুন্দর মতো জবাই করে নিয়ে আসছি। আর এখন কিন্তু রাত 10টা বাজে, আর এই সময় কিন্তু প্রচন্ড বাহিরে বৃষ্টি হচ্ছিল। তো এই বৃষ্টির দিনে এত সুন্দর দেশি মোরগের মাংস বলুন তো বন্ধুরা কেমন হবে? তো যাই হোক, মোরগটাকে কিন্তু আমরা দুজনেই কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে কিন্তু পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। ইভেন আমি কিন্তু সব সময় কিন্তু এই মাংসগুলোকে আমি একটু অন্যভাবে রান্না করি, আর আজকে কিন্তু সম্পূর্ণই কিন্তু ভিন্ন প্রসেসে এই মাংসটি রান্না করছি। তো অবশ্যই কিন্তু ভিডিওর পুরো অংশ দেখবেন, তাহলেই আপনারা রেসিপিটি বুঝতে পারবেন এই দেশি মোরগের রান্নাটা এভাবে করলে কতটা সুস্বাদু হয়। তো পেঁয়াজটাকে কিন্তু আমি একটু ভেজে নিয়েছি, খুব সুন্দর মতো পেঁয়াজটা কুক হয়ে গিয়েছে। এখন এখানে আমি কিন্তু পরিমাপ করে সমস্ত মশলাগুলো নিয়ে নিয়েছি। আর আমি গরম মশলাটা কিন্তু খুব সুন্দর মতো দিয়ে দিয়েছি। আর এলাচটি অবশ্যই থেতো করে দিবেন, এতে করে কিন্তু এলাচের সুঘ্রাণটা খুব সুন্দরভাবেই মাংসের ভিতর ছড়িয়ে যাবে। এখানে আমি এখন 2টা তেজপাতা নিয়েছি। তো যেহেতু আমি মাংসের ভিতরে গুঁড়ো মশলাটা দিয়েছি, তাই আমি কিছুটা পানি দিয়ে মশলাটাকে কিন্তু খুব সুন্দর মতো কষিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে গিয়েছে। এই আমার ভিডিওর এই পর্যায়ে যারা এখনো অবধি একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তো প্লিজ প্লিজ একটি লাইক দিতে কেউ ভুলবেন না। আমার ভিডিওর শুরু থেকেই শেষ অবধি কিন্তু আপনারা অবশ্যই থাকবেন। আমি অবশ্যই আপনাদের সঙ্গে আছি, ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। তো যাই হোক, মাংসটা কিন্তু আমি এখন দিয়ে দিয়েছি, আর মশলা এবং মাংস খুব সুন্দর মতো উল্টিয়ে পাল্টিয়ে মিলিয়ে নিয়েছি। আর এখন এটাকে কিন্তু আমি চাপা দিয়ে একটু সময় কষিয়ে নিব। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন মাংসটাকে কিন্তু মাংস থেকে যে পানি বের হয়েছিল তা দিয়েই কিন্তু আমি কিছু সময় কষিয়ে নিয়েছি। আর এখন এর ভিতর দেব গ্রাম থেকে আনা একদম ফ্রেশ দেশি চুই ঝাল। তো যেহেতু গ্রামের বাড়িতে গিয়েছিলাম সেহেতু চুই ঝাল তো এনেছি, আর যতদিন এই চুই ঝালগুলো থাকবে তো আমি চেষ্টা করব সমস্ত মাংসের রেসিপিতেই এই চুই ঝালটা দিতে, কারণ চুই ঝাল কিন্তু আমাদের অনেক বেশি প্রিয় একটি খাবার, আর দেশি খাবারের স্বাদই অন্যরকম, তাই না বন্ধুরা? তো চুই ঝাল এবং কাঁচা মরিচ দিয়ে কিন্তু আমি খুব সুন্দর মতো এটাকে আমি
একটু সময় চাপা দিয়ে নেড়েচেড়ে রেখে দিয়েছিলাম। আর এখন আমি কিন্তু কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেহেতু দেশি মোরগ এটা কিন্তু রান্না হতে একটু সময় লাগবে। তো কষানোর জন্য পানি দিয়ে এখন চাপা দিয়ে আমি কষিয়ে নিব। তো মাংসটা কিন্তু খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। মাশাআল্লাহ কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে আর ঘ্রাণটা কিন্তু খুবই ভালো লাগছে। এই যে দেখুন মাংস কতটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। তো আমার পরিবারের সবাই কিন্তু অনেক বেশি আলু পছন্দ করে। তো আমার আলু খোর ফ্যামিলির জন্য কিন্তু আমি আলু দিবই। তো এই দেশি মুরগির সাথে কিন্তু আলুটা বেশ খুব ভালো যায়। তার জন্য আমি এখানে কয়েক টুকরা আলু দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। তো একদম পারফেক্ট ভাবে ঝোলের জন্য পানিটা দিয়ে দিয়েছি। আর এখন আলু এবং ঝোলটাকে আমি খুব সুন্দরভাবে কমিয়ে নিব এবং আলুটাকে সেদ্ধ করে নিব। তো ফাইনালি কিন্তু মাংসের রান্নাটা শেষ হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। তো এখন আমি একটি বাটিতে সার্ভ করব। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখন কতটা লোভনীয় লাগছে মাশাআল্লাহ। চুই ঝাল দিয়ে যদি দেশি মোরগ এতটা টেস্টি হয় তাহলে তো আর কোনো কিছু বলারই নেই। তো এই পর্যায়ে কিন্তু আবারও আমার এই চুই ঝাল দিয়ে দেশি মোরগের মাংসটা আবারও খেতে হচ্ছে, কিন্তু দুঃখজনক এটা কিন্তু অলরেডি খাওয়া শেষ হয়ে গিয়েছে। তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। তো আমার এই রেসিপিটি ফলো করে কিন্তু আপনারা যে কোনো মাংস রান্না করতে পারেন, তাহলে কিন্তু ভীষণ সুস্বাদু হবে। তো আজকের আমার এই দেশি মোরগের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। আর এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।